জয় তারা। একদিন দুর্গাপুর কোর্টে গেলাম, আর আমার একটা বন্ধু ইয়ার কি করে বলল কেসব একটা ভিডিও বানাতো, তোর এই ভিডিও দেখে যাতে আমার আশেপাশে 10টা মোহিনী ঘোরে এরকম কিছু একটা হয়ে যায়। তো বন্ধুরা, আপনার 10টা মোহিনী ঘোড়া আপনার সাথে হতে পারে উদ্দেশ্য, বা আপনার জীবনের লক্ষ্য হতে পারে আপনি ডাক্তার হতে চান, বা আপনার জীবনের লক্ষ্য হতে পারে আপনি জুডিশিয়াল অফিসার হতে চান, বা আপনার জীবনের লক্ষ্য হতে পারে আপনি বিজনেসম্যান হতে চান। তো সেটা কি করে হবেন সেই নিয়ে আমার এই ভিডিও কেশু ভাই। তো বন্ধুরা, প্রথমেই বলি যে ফিল্ড আছে একটা, সেই ফিল্ডের নাম আপনারা শুনেছেন কি না আমি জানি না, তবে একবার কান খুলে শুনে নিন। সেই ফিল্ডটা হচ্ছে কোয়ান্টাম ফিল্ড। এই কোয়ান্টাম ফিল্ড হচ্ছে গভর্নিং এজেন্সি অফ দ্য অল ম্যাটার। এই কোয়ান্টাম ফিল্ড থেকে সব কিছু ক্রিয়েশন হয়েছে। এই কোয়ান্টাম ফিল্ডটা তাহলে কি? এখানে এই কোয়ান্টাম ফিল্ড হচ্ছে বিশাল এনার্জির একটা রিজার্ভার, এবং এই কোয়ান্টাম ফিল্ডের এই এনার্জি এখানে এক্সিস্ট করে ওয়েভ আকারে। অর্থাৎ এই কোয়ান্টাম ফিল্ড আপনার এই যে গ্রহ নক্ষত্র সব কিছু চলছে, এবং আমাদের শরীরের মধ্যে যে জৈবিক ক্রিয়াগুলো চলছে, বা আমরা যে কন্ট্রোল হচ্ছে একে অপরের সঙ্গে এন্টেঙ্গেল, এই কোয়ান্টাম ফিল্ডের সঙ্গে সবাই আমরা জড়িয়ে আছি। আমরা যা কিছু করছি এই কোয়ান্টাম ফিল্ড আমাদেরকে কন্ট্রোল করছে। তো বন্ধুরা, এই কোয়ান্টাম ফিল্ডে আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। কিন্তু তাহলে নেক্সট প্রশ্ন আপনারা করবেন, তাহলে এই কোয়ান্টাম ফিল্ডে পৌঁছাবো কী করে? হ্যাঁ বন্ধুরা, এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন, কারণ এই কোয়ান্টাম ফিল্ডে আপনি গাড়ি নিয়ে চলে যেতে পারবেন না, আপনি এরোপ্লেন নিয়েও যেতে পারবেন না, আপনি ট্রেনে বাসে চেপে যেতে পারবেন না। তাছাড়াও আপনি ম্যাটার হয়ে, মানে আপনি কেশব দেওয়াসী হয়ে এই কোয়ান্টাম ফিল্ডে কিন্তু যেতে পারবো না। এই পৃথিবীতে যা কিছু আছে, থট, ইমোশন, সব কিছুই হচ্ছে এনার্জিতে চলে। সব কিছুই হচ্ছে গভর্ন বাই এনার্জি। আমি এনার্জি, আমার কথা এনার্জি, আমার থট এনার্জি, আমার ফিলিং এনার্জি, আমার ইমোশন এনার্জি। তো বন্ধুরা, এই এনার্জির গেম, এই কোয়ান্টাম ফিল্ডে যেতে হবে, কারণ এই এনার্জির খেলাটা আপনাকে বুঝতে হবে। এই কোয়ান্টাম ফিল্ডে যেতে গেলে এনার্জিকে প্রচণ্ড স্পিডে যেতে হবে। তাহলে এই কোয়ান্টাম ফিল্ডে যদি আপনার থটটাকে পৌঁছাতে পারা যায়, আপনি এই কোয়ান্টাম ফিল্ডকে যদি অবজার্ভ করতে পারেন, এবং এই কোয়ান্টাম ফিল্ডে আপনার যে ডিসিশন, আপনার যে গোল, আপনি কি চাইছেন সেটা যদি প্রপারলি অর্ডারটা পৌঁছাতে পারেন, তাহলে যে বলেছিল 100টা মোহিনী নিয়ে ঘুরবো, বা ডাক্তার হবো, বা ডাকাত হবো, সেই কোয়ান্টাম ফিল্ড আপনি অ্যাট্রাক্ট করে, সেই কোয়ান্টাম ফিল্ডের এনার্জি অ্যাট্রাক্ট করে আপনি হতে পারবেন। তো বন্ধুরা, তো কোয়ান্টাম ফিল্ড একটা নির্দিষ্ট ভাইব্রেশন আছে, আবার আপনার শরীরেও একটা নির্দিষ্ট ভাইব্রেশন আছে। এখানে গেম হচ্ছে এনার্জি লেভেলের এই ভাইব্রেশনের ম্যাচ হওয়া। আপনি যে ফিল্ডে আপনার যে ভাইব্রেশন, আপনার যে এনার্জি, আপনি যেভাবে ভাইব্রেট করছেন সেটাই হচ্ছে কোয়ান্টাম ফিল্ডের ল্যাঙ্গুয়েজ, এবং আপনি যে ভাইব্রেশনটা ছাড়ছেন সেটাই হচ্ছে আপনার ইলেকট্রোম্যাগনেটিক আকারে সেই ভাইব্রেশন কোয়ান্টাম ফিল্ডে পৌঁছে যায়, এবং আপনি যে ভাইব্রেশন ছাড়েন সেটাই কোয়ান্টাম ফিল্ড তথাস্তু বলে, এবং আপনার সেটাই কারেন্ট রিয়ালিটি, মানে আপনার স্টেট অফ বিং তৈরি হয়। তো কী করে হয় এটা? আপনার থট হচ্ছে, আপনার থট থেকে একটা ইলেকট্রিক ইম্পালস হয়, আর আপনার যে ফিলিংস এখান থেকে একটা হয় আপনার ম্যাগনেটিক ইম্পালস। এইটাই ইলেকট্রোম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি করে। যেমন ধরুন, আপনি এখন টেনশনে আছেন, বা আপনি দুঃখে আছেন, তাহলে আপনার একটা ভাইব্রেশন যাচ্ছে দুঃখ বা টেনশনের, ওইটাই ম্যাচ করে কোয়ান্টাম ফিল্ড। আপনি দুঃখে থাকবেন বা করবেন, তাহলে করতে হবে এটা কি? আপনাকে হতে হবে ডাক্তার, আপনাকে 10টা মোহিনী আপনাকে ঘুরে বেড়াবে। তাহলে আপনাকে ভাবতে হবে আপনি যেটা ভাইব্রেট করবেন সেটাই কিন্তু কোয়ান্টাম ফিল্ডে পাবেন। তাহলে আপনাকে 10টা মোহিনী থাকলে আপনার যে ইমোশনাল স্টেট হবে সেই স্টেটে আপনাকে চলে যেতে হবে। অর্থাৎ আপনাকে চিন্তা করতে হবে আপনি একটা সুইমিং পুলে আছেন, 10টি মোহিনী আপনার পাশে পাশে ঘুরে বেড়াচ্ছেন। বা আপনি ডাক্তার হতে চাইলে আপনাকে ভাবতে হবে যে আপনি একটা চেম্বারে আছেন, 100টা পেশেন্ট আপনার পাশে বা আপনার চেম্বারের বাইরে ওয়েট করছে, আর আমি খাতা মেনটেন করছি আপনার কম্পাউন্ডার হিসাবে। তাহলে আপনি যদি এই ভাইব্রেশনে থাকেন, এইটা আপনি যদি ফিল করেন, তাহলে এই ভাইব্রেশনটা কোয়ান্টাম ফিল্ডে যাচ্ছে, আপনার কোয়ান্টাম ফিল্ডে যাচ্ছে ডাক্তারের ভাইব্রেশন, ওখান থেকে কিন্তু তথাস্তু করবে। এই ফিল্ডের রহস্যটা হচ্ছে একটা ল হচ্ছে, হোয়াট ইউ আর ইউ অ্যাট্রাক্ট, হোয়াট ইউ ওয়ান্ট ইউ ডোন্ট অ্যাট্রাক্ট।
অর্থাৎ আপনি যেটা চান সেটা কিন্তু অ্যাট্রাক্ট করবেন না, আপনি যেটা হোয়াট ইউ আর সেটাই অ্যাট্রাক্ট। অর্থাৎ আপনি কোয়ান্টাম ফিল্ডে আপনাকে আপনি যেটা চান সেটা আপনাকে আগে থেকে ফিউচারের যে ইভেন্টটা সেটাকে আপনাকে প্রেজেন্ট মুমেন্টে হয়ে যেতে হবে। তাহলে কি হবে, সেই ভাইব্রেশন কোয়ান্টাম ফিল্ডে যখন যাবে তখন আপনি সেই ইভেন্টটাকে আপনি অ্যাট্রাক্ট করবেন। সো বন্ধুরা, আপনি যেটাই হতে চান আপনি সেটার ফেক করুন, মানে সেটার নাটক করুন, ফেক ইট অ্যান্ড মেক ইট। তো বন্ধুরা, কোয়ান্টাম ফিল্ডে যাবার তো অনেকগুলো জিনিসই বললাম, রহস্য বললাম, আর একটা জিনিস শুনে নিন, কোয়ান্টাম ফিল্ডে যেতে গেলে কিন্তু আপনাকে নো বডি, নো মাইন্ড, নো থিং, নো প্লেস, নো হোয়ার হয়ে যেতে হবে। অর্থাৎ আপনি ম্যাটার হয়ে থাকলে কিন্তু কোয়ান্টাম ফিল্ডে পৌঁছাতে পারবেন না। তার জন্য আপনাকে মেডিটেশন করতে হবে। মেডিটেশনের যে প্রথম ক্রিয়াটা হচ্ছে সেটা হচ্ছে আনাপন ক্রিয়া। বিজ্ঞান ভৈরবতন্ত্রতে আছে আনাপন ক্রিয়া। তাছাড়া গৌতম বুদ্ধর আনাপন সতি মেডিটেশন, আপনি সেই মেডিটেশন যদি করেন, মেডিটেশনের সিম্পল জিনিসটা হচ্ছে আপনি জাস্ট আপনার থটটাকে আপনার ব্রেথটাকে অবজার্ভ করবেন, আর এইখানে আপনার কনসাসনেস রাখবেন। আপনি যখন ব্রেথ অবজার্ভ করবেন তখন আস্তে আস্তে আপনি যদি ব্রেথে থাকেন তাহলে আপনার থটে নেই, আর আপনি যদি থটে থাকেন তাহলে আপনি ব্রেথে নেই। তাহলে আপনি যদি ব্রেথ অবজার্ভ করেন আস্তে আস্তে মাইন্ড থেকে আপনার থটগুলো সরে যাবে, আর মাইন্ড থেকে থট যখন সরে যায় থট বিকাম ম্যাটার্স। থট নেই মানে আপনি ম্যাটার নেই, মানে আপনি নো হোয়ার জোনে চলে যাবেন, নো টাইম জোনে চলে যাবেন, নো বডি জোনে চলে যাবেন, নো হোয়ার, নো প্লেস, নো বডি, নো টাইম, আর নাথিং। আপনি জিরো হয়ে যাবেন। আর সেই অবস্থায় আপনি যদি এই ভিডিওগ্রাফিক প্রেজেন্টেশনটা আপনি যদি কোয়ান্টাম ফিল্ডে ছাড়তে পারেন তাহলেই সেটা আপনার ভবিষ্যতে যেটা হতে চাইছেন সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন। একটা জিনিসই মাথায় রাখবেন, হোয়াট ইউ আর ইউ অ্যাট্রাক্ট। সুতরাং আপনি যেটা হতে চান সেইটাকে হয়ে আপনাকে ফেক করতে হবে, তবে আপনি কোয়ান্টাম ফিল্ডে গিয়ে আপনি সেটাকে অ্যাট্রাক্ট করতে পারবেন। সো বন্ধুরা, যে বলছিলেন 100টা গোপিনী, আপনি প্রতিদিন রোজ ভাবুন 100টা গোপিনী নিয়ে সুইমিং পুলে মস্তি করছেন, তাহলেই আপনি পেয়ে যাবেন। নমস্কার, ইসু ভাই।